আর দেখুন আমাদের হাঁস। কলা গাছে মাশাআল্লাহ কলা ধরছে, দুই ছড়া কাটা হয়েছে, আরো আছে এই যে দেখুন। আর এই যে এটা নতুন ঘুরে আসছে, এখনো ছোট ছোট আর আছে নাকি দেখি। এদিকে তো আরেকটা থাকার কথা। এই যে এইদিকে ইয়ারা সাঁতার কাটে, ওই যে ওই আমাদের ওইখানে ঘাট আছে, ওইখান দিয়ে ঘাট দিয়ে নামে। ইয়া কতটুকু পর্যন্ত যাও? ইকফা সাঁতার জানো? ইকফা সাঁতার জানে, তাইলে ইকফা সাঁতার জানো না? না হালকা হালকা। আর ইয়ারা সাঁতার জানো? ইয়ারা জানে। নুসাইফা এখনো শিখতেছে। এই যে দিঘিতে সাঁতার শিখে সবাই। ইয়ারা জ্যাকেট দিয়ে লাগে না, ইয়ারা জ্যাকেট লাগে না, লাইফ জ্যাকেট লাগে না, ইয়ারা এমনি সাঁতার পারে। এদিকে আসো, এদিকে আসো, ওইদিকে কুকুর, এদিকে আসো। ওইদিকে দেখুন, ওই যে কুকুরে ডাকে। এই যে দেখুন সিম গাছে ফুল আসছে মাশাআল্লাহ আমাদের। এই যে দেখুন, এই যে আসতেছে মাত্র। ইয়ারা আসো, এদিকে আসো। এটা কি গাছ বলো দেখি? কাঁঠাল গাছ। হ্যাঁ, লেবু গাছ। এটা হচ্ছে লেচু গাছ। এখনো ফুল আসে নাই। এটা পিঁপড়া বাসা, পিঁপড়ার বাসা। এই যে দেখুন লাল পিঁপড়া গুলা। এই যে আরেকটা বাসা আপনাদেরকে দেখায়, মানে অনেকে হয়তো বা পিঁপড়ার বাসা দেখে না। এই যে দেখুন পিঁপড়া কিভাবে বাসা করছে, এই যে লাল পিঁপড়া গুলা। আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখালে বুঝবেন পিঁপড়ার বাসা। এই যে দেখুন কি সুন্দর ভাবে গোল করে বাসাটা বানানো হয়েছে। ভিতরে কি কাগজ দিয়েছে না টিস্যু বোঝা যাচ্ছে না, এটা দেখুন আপনারা। আর এই যে দেখুন উপরে অনেকগুলো পিঁপড়া। হোয়াইট কালার, এগুলা কি? দেখুন আমরা ছোটবেলায় এরকম দিঘির পাড়ে গাছ আছিল, এই গাছের থেকে উঠে দিঘির পানিতে ঝাঁপ দিতাম। আবার যখন শুকনো ছিল তখন তো আর ঝাঁপ দেওয়া যেত না। এই যে অর্ণা এখন দিঘির একটা গাছ আছে, গাছে উঠছে দেখুন আপনারা। এই যে আমি আপনাদের সম্পূর্ণ দিঘিটা দেখাচ্ছি। এই যে আর উপরে উঠো না, উপরে উঠো না, নামতে পারবো না। দাও, নামে যাও, আস্তে আস্তে নেমে যাও। দেখুন এই নুসেফা নামো, নুসেফা সরো। আস্তে 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 আস্তে। এই যে হ্যাঁ, আমরা ওই গাছের ডালে ঝুলতাম, ঝুলে ঠপ করে পড়ে যেতাম। গাইডস আপনাদেরকে আমি দেখাই, এটা হচ্ছে আমাদের পৈতৃক কবরস্থান।
এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের পৈতৃক কবরস্থান। এখানে আমাদের কত হাজার পূর্বপুরুষ কবরদাহ হয়েছে জানি না। এখানে আমাদের সবার কবরস্থান, মানে আমাদের পারিবারিক কবরস্থান। ওই কবরস্থানটা বিশাল বড়, বিশাল বড়। দেখুন কবরস্থানটা, এখানে কবর বাঁধাই করা আছে আমার দাদার চাচার কবর, ওনাদের কবরগুলো বাঁধাই করা। এটা হচ্ছে আমার বাড়ির পাশে দিঘির পাশে এই কবরস্থানটা। এখান থেকে শুরু করে এই সম্পূর্ণ জায়গা থেকে ওই পাশ পর্যন্ত সম্পূর্ণ হচ্ছে কবরস্থান। বিকেল আসলাম আপনার দিঘিতে দেখার জন্য গাছের কি অবস্থা। কাক কাক দেখো সিম গাছে এখনো ফুল টুল আসে নাই। কলা গাছে কলা ধরছে, এই যে আবার এই যে গাইস এই বড় ফিশারিটা দেখতে পাচ্ছেন, পুকুরটা, এটা হচ্ছে আমাদের একটা জেঠিদের। এইটাও ওনাদের, এটাতে আমরা গরমে তাহলে গরম পড়লে তখন আমরা গোসল করে। ওই যে আপনাদের একটা জিনিস দেখায়, ওই যে দেখতে পাচ্ছেন এটা থেকে আমরা ছাপ দিই। এই যে এটা থেকে ছাপ দিই। ওরা তো আর এখনো গাইস আজকে আমি এখন এই যে ঘুরতে, মানে বিকালে একটু হাঁটতে পারছি। ইয়ারা নুসাইফা ওই যে ওরা এখানে, বাবা আমার পিছনে, ওই যে নুসাইফা। আমার সর্দি কাশি জ্বর সবটা একসাথে ধরছে আজকে একদিন ধরে। আজকে 2 দিন মাদ্রাসা যাই নাই, জ্বর কাশির জন্য। দেখতে গেছিলাম আমাদের সিম গাছগুলো, তারপরে এই যে আমি দিঘির পাড়ে গেছিলাম, আমি গাছে উঠছিলাম, আপনাদের সাথে ভিডিও করা শেষ। এই যে নুসাইফা, ইয়ারা, নুসাইফা আসো, এই যে এই যে আমার সাথে ভালো আছেন সবাই। হ্যাঁ, আমরা কিসের জন্য এসেছি এখানে? ঘোরার জন্য। চল আমরা, এই যে আমরা আগে এই পুকুরটাতে গোসল করতাম। এই যে আমার সাথে আছে এখন ইকফা। আমরা দুই কি রকম